প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেটা আর কেউ নয়, আমাদের মতোই একজন রেমিটেন্স যোদ্ধা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধার মূল্যায়ন কোথায় গিয়ে দাঁড়াইছে। আপনারা হয়তোবা জানেন, অনেকেই দেখেছেন এই ভাইয়ের উপরে যেই ধরনের আক্রমণ করানো হয়েছে, এতে করে আমি ধিক্কার জানাই। আজ এই প্রবাসী ভাইটির গায়ে হাত তোলা মানে হচ্ছে সমস্ত প্রবাসী ভাইয়েদের গায়ে হাত তোলা সমান। আরে শালা, তুই যেখানে চাকরি করতে বসছ সেখানে চাকরি করার কোনো যোগ্যতাই ছিল না, সেখানে চাকরি করার তোর কোনো দরকারই ছিল না যদি আজকে এই প্রবাসীরাই বিদেশে না আসতো। কারণ এই এয়ারপোর্টটা কেন দেওয়া হয়েছে? তুই বসে থাকার জন্যে, তোকে সরকার বেতন দেওয়ার জন্যে সেখানে তোরে বসায় রাখছে। তোরে তো সেখানে বসায় রাখছে কেন? তোরে সেখানে বসায় রাখছে আমাদের জুতা আছে না, আমাদের জুতা, আমরা যখন বিদেশ থেকে যাব তখন আমাদের জুতা ব্যাগ এগুলা নিয়ে দিতি যে স্যার স্যার আসেন আসেন, মাঝে মাঝে বাবাও বলতি যে বাবা আসেন। কিন্তু আজ তোরা কত বিশাল পাওয়ার পায়ালাইছ, কত বিশাল পাওয়ার দেখাইতেছ, কি মানে পুঁজিটা কি? সম্মানিত ভিউয়ার্স ও প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজকে যদি আমরা রেমিটেন্স না পাঠাই আর যদি প্রত্যেকটা মানুষ প্রবাসে না আসে, তাহলে এই বাংলাদেশ কোনোভাবেই চলতে পারতো না, এটা সবাই বোঝেন। তাহলে আমার টাকায় বাংলাদেশ চলে, আর সেই বাংলাদেশ আমাকে সার্ভিস কি দিচ্ছে? বিনিময়ে আমাকে রক্তাক্ত করে দিচ্ছে, আমাকে এভাবে মারবে, এভাবে অন্যায় অবিচারভাবে। আমি এখানে 100% শিওর যে এখানে যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একমাত্র তাদের দেশ স্বাধীনতা, একমাত্র তাদের দেশ স্বাধীনতা। তারা স্বাধীন পেয়ে গেছেন দেশ, এখন যে যার ইচ্ছা মতো করবেন, সমস্যা নাই, কারণ কিছুই না। আরে বেডা, দর্শক বলা হয়েছে জামাই আদর করে সম্মানের সহিত প্রবাসীদেরকে আনবে নিবে, তাদের লাগেজ থেকে শুরু করে তাদের প্রত্যেকটা মালামাল এবং প্রত্যেকটা জিনিসপত্রর দায়িত্ব তাদের। কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পেয়েছেন যে কি পরিণতি। বিগত 15 বছরে আমরা এই ধরনের অন্যায় অবিচার দেখি নাই, কিন্তু যাই হয়েছে অন্তত কাউকে আঘাত করতে দেখি নাই, কারোর হাত তুলতে দেখি নাই, কিন্তু আজ সেইটাও আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা হয়তোবা কীভাবে মেনে নেবেন আমি বুঝি না, তবে আমি মনে করি তাকে এভাবে আঘাত করা মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের উপর আঘাত করা। আমি ধিক্কার জানাই বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় লোকদেরকে, যাদের নেতৃত্বের অভাব, যারা দেশ মূলত এদের স্থান হচ্ছে রাস্তায় ভিক্ষা করা, মুসিগিরি করা, কিন্তু এরা এয়ারপোর্টে চান্স পেয়ে নিজেকে অনেক বিশাল মনে করে। তবে ইদানিং একটা জিনিস খুব বেশি দেখতে পেয়েছি, জনে জঙ্গলে, নদীতে, এখানে সেখানে, সাগরে, অলিতে গলিতে মানুষের দেহ পড়ে আছেন। তবে সুন্দর একটা বাংলাদেশ চলছে, খুব ভালোই লেগেছে। আল্লাহ হাফেজ। প্রবাসীরা একটা জিনিসে টার্গেট করবেন, সেটা হচ্ছে এই ধরনের কার্যকলাপ যদি বন্ধ না হয় তাহলে কখনোই আমরা রেমিটেন্স পাঠাবো না, কখনোই আমরা বাংলাদেশের ভালো কিছু দেখতে গেলে লাভ কি? আমাদের উপরে এত কাহিনী, আমাদের লাগেজ কাটা হয়, আমাদের ভালো সার্ভিস দেওয়া হচ্ছে না, তাহলে আমরা দেখে লাভ কি বাংলাদেশকে?